আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনিরুজ্জামান বাবলু। বাবলু, আমরা জানি যে সারা দেশব্যাপী আজকে থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা, এবং এক্ষেত্রে যারা ভোক্তা তাদের কি সমস্যা তৈরি হয়েছে এবং ব্যবসায়ীরা কি বলছেন, কি জানতে পেরেছেন আপনি? চাঁদপুরে গত ২০ দিন ধরে প্রায় গ্যাস সংকট তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি উপজেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার মিলে বিভিন্ন ডিলার পয়েন্টগুলোতে অভিযান পরিচালনা করেছে। সেখানে ডিলাররা যেটি বলছে যে তারা যেই কয়েকটি কোম্পানি রয়েছে সরবরাহ করে থাকে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, তারা এই ডিলাররা তারা পাচ্ছেন না, আর তা সরবরাহ না থাকায় তারা খুচরা পাইকারি দোকানে দিতে পারছেন না। এদিকে এই গ্যাস সংকটের কারণে কিন্তু একেবারে চাঁদপুরের প্রায় 4 থেকে 5 লাখ যে গ্রাহক রয়েছে, এখানে পরিবারগুলো রান্না বান্নার হিমশিম খাচ্ছে এবং তারা ইলেকট্রিক যে চুলা রয়েছে সেদিকে ঝুঁকছেন, অনেকেই সেগুলো কিনছেন। কিন্তু যারা সেগুলো কিনছেন না তারা অনেক জায়গায় কিন্তু অনেক সিন্ডিকেটের কারণে অনেক দাম বৃদ্ধি পাচ্ছে, যেটা 1200 টাকার সিলিন্ডার গ্যাস এখন 1800 টাকা, 2000 টাকা, আমরা 2200 টাকা পর্যন্ত কিনতে দেখেছি। আমরা দেখি এখানে মাঝারি কিছু দোকানি রয়েছে, যারা চা দোকানি রয়েছে এবং ছোট হোটেল রয়েছে, হোটেলগুলো এই সিলিন্ডার গ্যাসের উপরে নির্ভর করছে, তারাও কিন্তু অনেক বিপাকে পড়ছেন। তারা ব্যবসা বাণিজ্য তাদের স্থবির হয়ে পর্যায়ে রয়েছে। তারা বলছেন যে গ্যাসের এই যে তারা কয়েকটি বাজার, কয়েকটি দোকান ঘুরে যেখানে পাচ্ছেন সেখানে দাম বৃদ্ধি এবং সিন্ডিকেটের কবলে রয়েছেন, এবং ডিলাররা দাবি করছেন যে তাদেরকে যে কোম্পানিগুলো তাদেরকে সরবরাহ করছেন না বলেই তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তারা ক্রেতাদের কাছে দিতে পারছেন না। গ্রাম থেকে ছুটে আসছেন বাজারগুলোতে, যেমন চাঁদপুর শহরের আমরা দেখেছি কয়েকটি স্পটে অভিযান পরিচালনা করা হয়েছে, সেখানে আমরা দেখেছি ক্রেতাদের ভিড় রয়েছে, চা দোকানিদের আর্তনাদ রয়েছে যে গ্যাসের সংকটের কারণে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম রয়েছে। জেলার হাজীগঞ্জ উপজেলা আমরা দেখেছি উপজেলা প্রশাসন তানজিনা হক তিনি অভিযান চালিয়েছেন এবং 3টি ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করে 15,000 টাকা জরিমানা করেছেন এবং তারা সতর্ক করছেন। আমরা ভোক্তা অধিকারের যে এখানকার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান তিনি জানিয়েছেন যে তারা পরামর্শ দিচ্ছেন যে ক্রয় বিক্রয় রসিদ ছাড়া যেন কেউ এই গ্যাস সিলিন্ডার ক্রয় বিক্রয় না করেন। কিন্তু আমার পিছনে যে দোকানটি রয়েছে চাঁদপুর শহরের যে সেরমেন্টঘাট এলাকায়, এখানে তিনিও কিন্তু গত 20 দিন ধরে গ্যাস পাচ্ছেন না, আর তার এখানে খালি সিলিন্ডার পড়ে রয়েছে। তার কারণ এখানে যারা বসবাস করছেন তারাও কিন্তু এই তীব্র থেকে তীব্র আকারে গ্যাসের সংকটে রান্না বান্নায় হিমশিম খাচ্ছেন। তারা বিকল্প লাকড়ির চুলা এবং ইলেকট্রিক যে চুলা রয়েছে সেদিকে ঝুঁকছেন। গ্রাম পর্যায়ে আমরা কথা বলেছিলাম ফরিদগঞ্জ উপজেলা এবং কোচা উপজেলা, এই জেলারই সবকটি উপজেলায় এই গ্যাসের তীব্র সংকট আকার ধারণ করেছে। আমরা এই চাঁদপুর শহরের যে বড় বড় যে ডিলার পয়েন্টগুলো রয়েছে, প্রায় 155টি ডিলার পয়েন্ট রয়েছে, এই ডিলার পয়েন্টগুলোতে মাত্র 10% গ্যাস সরবরাহ রয়েছে বলে তারা দাবি করছেন এবং সেটিও তারা অনেক দামে তারা কিনতে হচ্ছে, এই জন্য তারা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। প্রশাসন থেকে কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে বলে এবং সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার ও উপজেলা প্রশাসন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী মুনিরুজ্জামান বাবলু চাঁদপুর থেকে জানাচ্ছিলেন এলপি গ্যাস বিক্রি বন্ধের সবশেষ তথ্য।